মর্নিং। তো আজকে আমরা এখন চেক আউট করবো, করে দিন নিচে যাবো, গিয়ে আমাদের ব্রেকফাস্ট করবো, সেরে দিন বাড়ির পথে রওনা দেবো। এখন অনেকক্ষণ আগে উঠে গেছি, তো চেক আউট টাইম ছিল 9:30 10টার কাছাকাছি। আমরা এখন চেক আউট করতে পারিনি, নিচে যা যা বিল পেমেন্ট করার বাকি ছিল সেগুলো করতে গেল। এখন আর কি আমি স্নান করে রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি। এবার জাস্ট ওরা বিলটা দিয়ে এলে আমরা বেরিয়ে যাবো। শেষ হয়ে গেল ঘোরা, ভালোই গেল, দুটো দিন ভালোই কাটলো। ব্রেকফাস্টে আছে ভাত, ডাল, ডিম, ডিমের অমলেট আর আলু ভাজা, বেগুন ভাজা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছে সবাই, এবার গাড়িতে উঠবো। তো বেরিয়ে গেছি আমরা, গাড়িতে উঠে গেছি। তো এখন আর কি একেবারে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, ওখানে তো দাঁড়াতেই হবে। তো আমরা এখন চিন্তায় আছি, রাস্তাটা বেশ দেখতে ভালো লাগছিল, ওই জন্য ভাবলাম ভিডিওটা করি। এই তো আর মানে শরীরে এনার্জি নিচ্ছে না, ঘুমিয়ে পড়ছে, আবার উঠে দেখছি। কোলাঘাট কত দূর? এখনো লাগবে 1-1.5 ঘন্টা এখনো লাগবে কোলাঘাট। পাচ্ছি না, রাস্তাও তো আজকে ক্লিয়ার নেই। হ্যাঁ, এখন যাচ্ছি, হালকা মেঘলা আকাশ। যত দীঘা ছেড়ে বাড়ির দিকে এগোচ্ছি তত মানে আকাশের অবস্থা খারাপ হচ্ছে, পুরো মেঘ করে আছে, আকাশ মেঘ করে রয়েছে। উনি নামবে, ভালো লাগছে দেখতে বেশ। এই যে বলতে না বলতে শুরু হয়ে গেল বৃষ্টি। আকাশটা দেখেছো? হ্যাঁ, একটা আকাশ এই যে বাইরে, আর একটা আকাশ এখানে বসে আছে। আমাদের অশুকনো বলে কি হচ্ছে কি জানি। তো আমরা এখন আমিনিয়াতে এসেছি লাঞ্চের জন্য, দেখছি আমরা কি খাবো। বসে আছি, এখন অর্ডার দিয়ে নিয়ে দেবো, সবাই আসুক। আমি সারাদিন পর চোখ মুখের এই অবস্থা, এখন সবাই এখন দেখছি কি অর্ডার করবে না করবে। এই রে বাবান দেখো, ও ঘুম আর ভাঙে না, ওঠো। সালাদ চলে এসেছি, এখনো খাবার আসেনি, খিদে পাচ্ছে, বিরিয়ানির খিদে। এটা কলকাতার নিউ মার্কেটে, আমি যারা থাকো তারা নিশ্চয়ই জানো। কোনটা? এটা সবথেকে বড়, সবার ফার্স্ট। হ্যাঁ, এটা সবার ফার্স্ট। 1947 সালে আমাদের দেশ স্বাধীন। তো এখানে চলে এসছে একটা শাহি ফিরনি অর্ডার করেছিলাম, এই চলে এসেছে। সার্ভ করুক, এখন সার্ভ করে দিয়ে গেছে বিরিয়ানি। তো এখানে একটা ম্যাঙ্গো লস্যি নিয়ে নিয়েছে, এটা চলে এসছে। তো ভালো ভাই। তো এবার লাস্টে আমরা একটা টুটি নিলাম, একটু করে অনেক কিছু নিয়ে নিলাম আমরা। হয়ে গেছে খাওয়া দাওয়া, ভালো খেলাম। তো এবার আর কি, এবার বাড়িতে মানে বলে না, খাওয়া দাওয়া ভালো হলে মনটাও ভালো হয়ে যেতে, আমার মনটাও ভালো হয়ে গেছে, ভালো খাওয়া দাওয়া। তো বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, পরে তোমরা এই নিয়ে আলোচনা করো। তো বেরিয়ে গেছি, এবার সোজা বাড়িতে যাবো। আর এই তুই বিরিয়ানিটা চলো এখন বাড়ি যাই। এখন বৃষ্টি হচ্ছে না, এখানে ওয়েদারটা ঠিকঠাকই ছিল, বেশি গরম ছিল না, তাই না? আমার দিকে তাকিয়ে আছে কিন্তু বাবা। তো এই যে যাওয়ার দিন আমি ঘুমাচ্ছিলাম, ঠিকঠাক দেখাতে পারিনি। তো এখন আমরা দক্ষিণেশ্বরের সামনে চলে এসেছি, আর একটু সময়ের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো। আর এই যে গঙ্গা, দক্ষিণেশ্বরের মন্দির যতটুকু দেখা যাচ্ছে এখান থেকে, বলো। আমি যখনই ভিডিও করি তোমার ফোনটা না বেজে উঠবেই। হ্যালো দক্ষিণেশ্বর ভাই, থাকবি বললি যে? চলে এসেছি মামা বাড়ির সামনে, আকাশকে এবার নামাবো, মানে নামিয়ে দিয়েছে, এবার ওর ব্যাগ নেবে। এই যে যেখানেই তুলেছিলাম সেখানেই আবার নামাচ্ছি তোকে, টাটা। চলে এসছি, মা বাবা এখন পৌঁছায়নি, বাড়ির সামনেই আছে, চলে আসবে। যে মা বাবাও চলে এসছে, চলে এসছি আমরাও বাড়িতে। দুদিন পর বাড়িতে এলাম, মনে হয় কতদিন পর এসছি। এবার তো ভেতরে গিয়ে এত কাজ, ভালো লাগছে না বাড়ি এসে। এই যে আবার খেতে বসে গেছি, আর সাথে আবার টিভি
তো অনেকদিন পর আবার সেই এক রুটিন, ভালোই লাগছে বেশ। আর আজকে একদম হালকা পাতলা ডিনার, ডিমের ঝোল আর ভাত, ডাল ছিল, আমি খাইনি। তো এখন এগুলো ধুয়ে নিচ্ছি কারণ কালকে থেকে আবার স্কুল শুরু। তো এখন এগুলো ক্লিন করে নিই, 2 দিন ধরে পরে রয়েছে ভালো করে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবানকেও খাওয়ানো হয়ে গেছে, ব্যাস এগুলো করবো তো আজকের মতো আমার কাজ শেষ। সো আমার হাল দেখে বুঝতেই পারছো, সারাদিন মানে এত জার্নি করে আসার পরে এই অবস্থা হয়েছে সব কিছু ইয়ে করে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভীষণ টায়ার্ড লাগছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এই ভিডিওটার সাথে সাথে আমি আমার দীঘার ব্লগগুলোও শেষ করলাম। তো টাটা, বাই বাই, গুড নাইট।